হ্যাঁ, এই ক্লাসেও আমরা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করব। তার মানে সেই প্যাসেজটাকে আমরা কিন্তু বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। প্যাসেজটা খুব গুরুত্বপূর্ণ প্যাসেজ। এটা আমাদের এসেছিল ডাব্লিউবি সাব ইন্সপেক্টর অফ পুলিশ 2020। তো 2020 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টরের মেন এক্সাম, সেখানে কিন্তু এই প্যাসেজটা এসেছিল। প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ এবং আমি তোমাদেরকে বলছি প্রত্যেকটা লাইনে কিন্তু তোমরা বহু নতুন নিয়ম শিখতে পারবে। তো সবাইকে বলবো মন দিয়ে একদম শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা করতেই হবে, ক্লিয়ার? আর তোমাদের জন্য কিন্তু আমি একটা টেলিগ্রামে গ্রুপ খুলেছি, যেখানে তুমি তোমার প্যাসেজটা লিখে বা তোমার মতো করে যদি কোনো লাইন লিখে থাকো, সেটা লিখে কিন্তু তুমি আমাকে দেখালে আমি তোমাকে লেখাটা দেখে দেব। তো অলরেডি কিন্তু অনেকেই গ্রুপটা জয়েন করেছে এবং আমি কিন্তু তাদের লেখা আগের ক্লাসের কিন্তু প্যাসেজটা কিন্তু তার উত্তর আমি দিয়ে দিয়েছি। তো তাদের কিন্তু আমি রেকটিফাই করে দিয়েছি, প্রবলেমগুলো আমি ধরিয়ে দিয়েছি। তো বলবো সবাইকে যে গ্রুপটা কিন্তু অবশ্যই জয়েন করে যাবো। তো ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখে নেবো। ফার্স্ট লাইন কি বলছে দেখো। হ্যাঁ, তো ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখে নেব। ফার্স্ট লাইন আমাদের বলছে যে ফেলুদা আমার মাস্তুতো দাদা। তো বলতে চেয়েছে যে ফেলুদা হলো আমার মাস্তুতো দাদা, মানে মাসির ছেলে, কি আমার থেকে বয়সে বড়। তাহলে ফেলুদা মানে হচ্ছে ফেলুদা। তাহলে এখানে আমি আগে লাইনটাকে ভাঙি, দেখো ছোটো লাইন ভাঙার দরকার নেই, তবু আমি বলে দিই ফেলুদা। ফার্স্ট এই ওয়ার্ডটা লাগছে আমার, মানে হচ্ছে মাই মাস্তুতো দাদা। মাস্তুতো দাদা মানে বলতে পারি এল্ডার, ELDER, এল্ডার ব্রাদার, BROTHER, এল্ডার ব্রাদার ফ্রম। এল্ডার ব্রাদার এবার কোথা থেকে এসছে এটা এরকম করে লিখতে হয়, এল্ডার ব্রাদার ফ্রম ম্যাটারনাল আন্ট, MATERNAL, ম্যাটারনাল আন্ট, ক্লিয়ার, AUNT, আন্ট। দেখো ম্যাটারনাল আঙ্কেল মানে আমরা কি বলি, মামা, মানে মায়ের দিক থেকে কাকা। তার মানে কি মায়ের দিক থেকে কাকা। আঙ্কেল মানে আমরা কাকা ভাবি, কিন্তু আঙ্কেল মানে মামাও। ম্যাটারনাল আঙ্কেল মানে মামা। তাহলে ম্যাটারনাল আন্ট মানে কি মাসি। তাহলে মাসির দিক থেকে এল্ডার ব্রাদার মানে মাসির দিক থেকে মাসির ছেলে, ক্লিয়ার? তো এটাকেই ভেঙে আমাদেরকে কিন্তু আমরা এটা পেলাম। এবার সুন্দর করে আমরা বাক্যটাকে ট্রান্সলেট করব একদম সোজা সরল ভাষায়। তো যেমনটা তোমাদেরকে বলেছি, সবসময় কিন্তু লেখা ইজি হবে, সহজ হবে, নাম্বার বেশি হবে, এক্সামিনার খুশি হবে। তো কি বলছে আমরা দেখে নেব। বলছে ফেলুদা, FELUDA, ফেলুদা। ভার্ব হবে ইজ, ফেলুদা ইজ মাই এল্ডার ব্রাদার, ELDER, এল্ডার ব্রাদার, BROTHER। তাহলে ফেলুদা ইজ মাই এল্ডার ব্রাদার ফ্রম, এখানে আবার মাই দিতেই পারো, কোনো সমস্যা নেই। ফেলুদা ইজ মাই এল্ডার ব্রাদার ফ্রম, মাইও দিতে পারো, না দিলেও হবে, ফ্রম মাই ম্যাটারনাল আন্ট, ফ্রম মাই ম্যাটারনাল আন্ট। আচ্ছা, ম্যাটারনাল মানেই তো তোমার ম্যাটারনাল মানে আমার মা, তাহলে মাই দেওয়া দরকার নেই, ফ্রম ম্যাটারনাল আন্ট, MATERNAL, ম্যাটারনাল, NALUAUNT, ম্যাটারনাল আন্ট। তো কি লিখলাম বাক্যটা দেখে নাও। ফেলুদা ইজ মাই এল্ডার ব্রাদার ফ্রম ম্যাটারনাল আন্ট, ফ্রম মাই ম্যাটারনাল আন্ট দেওয়ার দরকার নেই। ম্যাটারনাল মানে তো আমার মায়ের দিক থেকে, তুমি কোনো সমস্যা নেই, এখানে মাই দিলেও কোনো প্রবলেম হবে না, ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু বাক্যটা, যে ফেলুদা ইজ মাই এল্ডার ব্রাদার ফ্রম ম্যাটারনাল আন্ট। তো যদি কারোর অন্যরকমভাবে লেখার ইচ্ছা হয় বা লিখে থাকো, অবশ্যই কিন্তু গ্রুপে লিখে দেখাবে। আই উইল ডেফিনেটলি গো থ্রু ইয়োর আনসার্স, বা আই উইল ডেফিনেটলি রেকটিফাই। তো কি বলছে দেখো, ফার্স্ট লাইন হয়ে গেল। এবার সেকেন্ড লাইন কি বলছে আমরা দেখে নেবো। বলছে আমার বয়স 14 আর ওর 27। এটাকে আমরা দু রকমভাবে লিখতে পারি। আমার বয়স 14 আর ওর 27। তার মানে এটাকে আমরা বলতে পারি আই অ্যাম, আমি হই 14, FOURTEEN, আই অ্যাম 14, সিম্পলি 14। আর একটা ভাবে কীভাবে লেখা যায় আমরা পরে দেখছি, এটাকে লিখে নিই, আই অ্যাম 14 অ্যান্ড, এবং আই অ্যাম 14 অ্যান্ড এবং হি, সে, ইজ হয়, হি ইজ 27। 27 মানে কি 27, TWENTY, 27, SEVEN। তো এই হচ্ছে ক্লাস, এই হচ্ছে লাইনটা আর কি, মেন বিষয়বস্তু যেটা বলতে চেয়েছে। আই অ্যাম 14 মানে আমি 14 বছর বয়সী, অ্যান্ড হি ইজ 27 মানে তার বয়স 27। তো এটাকে যদি তুমি অন্যরকমভাবে লিখতে চাও, স্যার আমরা তো ইয়ার্স ওল্ড বলি, আপনি একটু অন্যরকম বললেন, কোনো সমস্যা নেই, সেটাও লিখতে পারি যে আই অ্যাম 14, FOURTEEN, I am 14 years, YEARS, years old. I am 14 years old and
he is and he is 27 years old, TWENTY, 27, SEVEN, 27 years old, YEARS, 27 years old, ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু এই দুটো বাক্য তুমি লিখতে পারো এই বাংলা বাক্যের। আমার বয়স 14 আর ওর 27, I am 14 and he is 27, বা I am 14 years old and he is 27 years old, ক্লিয়ার? কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু গ্রুপে লিখে দেখাবে, আমি কিন্তু আনসার দেখে অবশ্যই দেবো, 100% কিন্তু প্রত্যেকের উত্তর আমি দেব। তো কি বলছো দেখে নাও। এবার পরের বাক্যে আমরা চলে যাব। পরের বাক্যে যাওয়ার আগে আমাদের কালিটাকে ঠিক করে নিতে হবে। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে ওকে কেউ বলে আধ পাগল। তাহলে ওকে আধ পাগল মানে কি, অর্ধেক পাগল কেউ বলে। আবার কি করছে দেখো, কেউ কেউ বলে খামখেয়ালি, আবার কেউ কেউ বলে কুড়ে। তো কি বলছে আমরা কিন্তু দেখে নেব। তাহলে কেউ কেউ ইংলিশকে এটাকে আমরা ভাঙি, যেহেতু বড় বাক্য, কেউ কেউ মানে হচ্ছে আমরা সাম বলতে পারি, SOME, সাম। তাহলে বলে, কেউ বলে মানে সাম কল হিম, CALL, কল হিম মানে তাকে ডাকে। আধ পাগল ইংলিশ কি, হাফ ম্যাড, HALF, হাফ ম্যাড, ক্লিয়ার? তাহলে আবার কেউ কেউ মানে হচ্ছে সাম লাগবে, বলে মানে কল হিম লাগবে। খামখেয়ালি ইংলিশ কি, খামখেয়ালি ইংলিশ আমরা বলতে পারো যে ক্যাপ্রিসিয়াস বলতে পারো, CAPRICIOUS, ক্যাপ্রিসিয়াস বলতে পারো। বা তোমরা বলতে পারো যে ফিকল মাইন্ডেড, ফিকল FICKLE, ফিকল মাইন্ডেড, হাইপেন দেবে MINDED, ফিকল মাইন্ডেড। বা তোমরা কিন্তু মুডিও বলতে পারো, মুডি, MOODY, মানে খুব চঞ্চল, যে খামখেয়ালি, এখন এটা করছে তখন সেটা করছে, মানে যখন তখন যার যা মনে হয় সে কিন্তু সেটা করে ফেলে। সেই কারণেই তাকে কিন্তু সবাই কি বলে, ক্যাপ্রিসিয়াস বলে ডাকে, খামখেয়ালি বলে ডাকে, ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, খামখেয়ালি হচ্ছে ক্যাপ্রিসিয়াস। আবার মানে কি, আবার মানে বলতে পারি যে এগেইন, ঠিক আছে? আবার মানে আবার শুধু আবার কেউ কেউ মানে তুমি কোনো সমস্যা নেই, অ্যান্ড আবার মানে হচ্ছে অ্যান্ড এগেইন লেখার দরকার নেই। অ্যান্ড কেউ কেউ মানে হচ্ছে তুমি বলবে সাম, মানে কেউ কেউ বলে মানে কল হিম, তাকে কুড়ে। কুড়ে মানে কি, কুড়ে ইংরেজি আমরা বলতে পারি। দেখো কুড়ে ইংলিশ কিন্তু অনেক রকম আছে, LAZY, লেজি মানে অলস বলতে পারি। আইডল, IDLE, আইডল, কেউ কিন্তু IDEAL লিখবে না, IDEAL লিখলে, আইডিয়াল লিখলে কিন্তু আদর্শ হয়ে যাবে। লেজি মানে অলস, আইডল মানে অলস। লেথার্জিক, LETHERGIC, লেথার্জিক মানে অলস। আমরা স্লোথফুল, SLOTHFUL, স্লোথফুল মানেও অলস। বা ইনআর্ট, INERT, ইনার্ট, এর মানেও কিন্তু অলস। এবার আমাকে বললে আমি বলবো লেজি বা আইডল, এই দুটোর মধ্যে যে কোনো একটা শব্দ লিখবে, কারণ সিম্পল একদম সহজ সরল ভাষায় লিখবো, নাম্বারও কিন্তু বেশি পাবো, এই হচ্ছে কেস। তো এবার আমরা কিন্তু বাক্যটায় চলে যাই, কি বলছে একটু দেখে নিই। সুন্দর করে আমরা আগে মুছে দেবো লেখাগুলো। হ্যাঁ, কি বলছে দেখে নাও। সুন্দর করে আমাদের কিন্তু লিখতে হবে, সোজা ভাষায়, সহজ সরল করে। তো ফার্স্ট কি বলছে আগে একটু দেখে আমরা নিই, ক্লিয়ার? হ্যাঁ, এটা উপরেরটা তো মুছে যায়নি, কারণ এটাকে তোমাদের আবার PDF করে আমাকে দিতে হবে, সেই কারণে মুছলে কিন্তু চলবে না। তো কি বলছে দেখো, হ্যাঁ কি বলছে, ওকে কেউ কেউ বলে, তাহলে সাম, তাহলে আমরা প্রথমে দেবো কি, প্রথমে ওকে কেউ কেউ বলে, আমরা প্রথম এই অংশটুকুর ট্রান্সলেশন করি, ঠিক আছে? এই অংশটুকু ভালো করে দেখে নাও। তাহলে ওকে কেউ কেউ বলে মানে সাম কল হিম, CALL, সাম কল হিম, তাকে কি ডাকে, আধ পাগল। আধা মানে হাফ, HALF, হাফ, এখানে ম্যাড দিয়ে দাও, হাফ ম্যাড, ক্লিয়ার? তাহলে সাম কল হিম হাফ ম্যাড, কমা আছে, কমা দাও। পরের বাক্য শুরু করো, যে কেউ কেউ বলে খামখেয়ালি। তাহলে সাম কল হিম, কেউ কেউ তাকে বলে যে খামখেয়ালি মানে ক্যাপ্রিসিয়াস, আমি লিখলাম CAPRICIOUS, তাহলে সাম কল হিম ক্যাপ্রিসিয়াস। আবার কমা দাও, কমা দিয়ে কি বলছে, আবার কেউ কেউ বলে কুড়ে। আবার তাহলে কমা দেওয়ার দরকার নেই, অ্যান্ড সাম কেউ কেউ কল হিম, কেউ কেউ তাকে ডাকে, CALL, কল হিম, কেউ কেউ তাকে বলে কি, কুড়ে।
কল হিম লেজি, LAZY, লেজি। আমি শুধু লেজি লিখলাম, তোমরা কিন্তু যে কোনো কিছু লিখতে পারো, লেজি, আইডল, স্লথফুল, লেথার্জিক। আমি বলবো সহজ সরল লিখতে, ঠিক আছে, আইডল বা লেজি লেখো। তাহলে এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটা। সাম কল হিম, কেউ তাকে ডাকে, হাফ ম্যাড, কমা দিয়ে সাম কল হিম, তাকে ডাকে ক্যাপ্রিসিয়াস, অ্যান্ড সাম কল হিম, এবং কেউ তাকে ডাকে লেজি বা আইডল বা লেথার্জি। ক্লিয়ার? এই হচ্ছে বাক্য। চলো, তাহলে নতুনভাবে কেউ লিখলে অবশ্যই কিন্তু গ্রুপে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু ওখানে গিয়ে জয়েন করে তোমরা কিন্তু তোমাদের মতো লেখাটা আমাকে দিতে পারো। আই উইল ডেফিনেটলি গো থ্রু ইউর আনসার্স। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট লাইন বলছে যে আমি কিন্তু জানি, মানে কিন্তু আমি জানি ওই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয়। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। তাহলে আমি কিন্তু জানি, এই অংশটুকুর ট্রান্সলেশন কি হবে, যে আমি কিন্তু জানি, বাট আই নো। ভাঙবো আমরা বাক্যটাকে আগে। তাহলে আমি কিন্তু জানি মানে হচ্ছে বাট আই নো, KNOW। ক্লিয়ার? ওই বয়সে ইংলিশ কি, ওই বয়সে আমরা বলতে পারি অ্যাট দ্যাট এজ। বয়সের আগে প্রিপোজিশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট বসে, গ্রামারের কাছে প্রচুরবার বলেছি। ঠিক আছে? তাহলে অ্যাট দ্যাট এজ, ওই বয়সে। এবার নেক্সট চলো, ফেলুদার মতো মানে লাইক ফেলুদা, FELUDA, লাইক ফেলুদা। তাহলে ফেলুদার মতো হচ্ছে লাইক ফেলুদা। তাহলে এবার ইন্টেলিজেন্স খুব কম আছে, বুদ্ধি মানে হচ্ছে ইন্টেলিজেন্স। আমি বাক্যটা ভাঙছি, লেখার সময় দেখবে ঠিকঠাক করে সুন্দর করে লিখবো, INTELLIGENC, ইন্টেলিজেন্স। ঠিক আছে? খুব কম লোকের হয় মানে খুব কম লোকের আছে। খুব কম লোক ইংলিশ কি, ভেরি ফিউ পিপল, VERY, ভেরি ফিউ, FEW, ফিউ পিপল, PEOPLE, ভেরি ফিউ পিপল। আর হয় মানে আছে বলতে পারি আমরা ভেরি ফিউ পিপল হ্যাভ, বা আবার হয় বললে কিন্তু আমরা নর্মাল ইজও দিতে পারি। তো দু রকমভাবে আমরা লিখবো, কোনো সমস্যা নেই বাক্যটা। তো এই হচ্ছে মেন বিষয়বস্তু। এবার আমরা সুন্দর করে মুছে দিয়ে তোমরা কিন্তু সুন্দর করে প্রত্যেকটা এইভাবে কিন্তু অ্যানালাইজ করবে। এখন কিন্তু বারবার বলছো আমি, এখন শেখার সময় কোনো ফাঁকি দেবে না, শুধুমাত্র একরকমভাবে তুমি শিখছো নিজের মতো করে। আমি বলেছি প্রত্যেকটা ক্লাস করার পরে নিজের মতো করে কিন্তু প্রত্যেকটা লাইন লেখার চেষ্টা করবে, প্রত্যেকটা লাইন অ্যানালাইজ করবে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি, প্রত্যেকটা ওয়ার্ড বা এই যে মনে করো গ্রুপ অফ ওয়ার্ডস, এটাকে আমি কিভাবে লিখতে পারি, এইভাবে কিন্তু ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে করতে শিখতে হবে। তাহলেই কিন্তু তোমার 100% ইমপ্রুভমেন্ট হবে, পরীক্ষা তোমার ভালো হবে, চাকরিটা তুমিই পাবে, একদম 100% পাবে। আর যে ফাঁকি দিয়ে চলে যাবে আমি তো ভাই শিখে গেছি, আমার তো ভাই লাগবে না, আমি এই একটা ভাবেই লিখবো, কোনো সমস্যা নেই, কিন্তু ভুলই লিখবো, এরকম করলে কিন্তু এরকম ইগো নিয়ে থাকলে হবে না। সব সময় শেখার মানসিকতা রাখতে হবে। শেখার ক্ষেত্রে কিন্তু কোনো ছোট বড় কিচ্ছু হয় না, শুধু মাথায় শেখাটা থাকবে, সেটা যে কোনো কারো কাছ থেকে হোক না কেন। বুঝতে পেরেছো? ইগো আসলেই কিন্তু শেখার মধ্যে ইগো আসা মানে তুমি কিন্তু পিছিয়ে গেলে বা পিছিয়ে থাকবেই। তো নেক্সট কি বলতে দেখো, আমি কিন্তু জানি। তাহলে কি লিখবো, বাট কিন্তু আই নো, কিন্তু আমি জানি, এটা একরকমভাবে লিখছি, স্টার মার্ক দিয়ে রাখি। তাহলে বাট আই নো, কিন্তু আমি জানি। এবার দ্যাট দিতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাট। এর পরের অংশটা লিখি যে খুব কম লোক আছে যারা ফেলুদার মতো বুদ্ধি আছে যাদের কাছে। তাহলে আবার আই নো, কিন্তু আমি জানি, দ্যাট ভেরি ফিউ পিপল, VERY, ভেরি few, FEW, very few people, PEOPLE, very few people have মানে আছে, few people আগের বেশি, সেখানে have দিলাম। তাহলে খুব কম মানুষেরই আছে ইন্টেলিজেন্স, have ইন্টেলিজেন্স, বুদ্ধি, INTELLIGENC, have ইন্টেলিজেন্স। এবার কার মতো বলেছিলাম, ফেলুদার মতো, লাইক ফেলুদা। ক্লিয়ার? তাহলে লাইক ফেলুদা, ইন্টেলিজেন্স লাইক ফেলুদা, FELUDA। এই হচ্ছে পুরো বাক্যটা। আমি আরেকটা রকমভাবে লিখবো, আমরা সেটা পজিটিভ ডিগ্রিতে লিখবো। ঠিক আছে? তো কি বলছে দেখো, বাট কিন্তু আই নো, আমি জানি, দ্যাট যে ভেরি ফিউ পিপল, খুব কম মানুষ আছে, হ্যাভ যাদের কাছে আছে, ইন্টেলিজেন্স বুদ্ধি, লাইক ফেলুদার মতো বুদ্ধি আছে। ক্লিয়ার? এবার অন্যরকমভাবে কীভাবে লিখতে পারি দেখো, এবার আমরা পজিটিভ ডিগ্রিতে লিখবো, বাট কিন্তু আই নো, KNOW, but I know that very few people, খুব কম, very FEW, very few people, PEOPLE, very few people are হয় দিয়ে লিখছি, very few people are
অ্যাজ ইন্টেলিজেন্ট, পজিটিভ ডিগ্রি INTELLIGENT, তাহলে ভেরি ফিউ পিপল আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ফেলুদা, FELUDA। ক্লিয়ার? দু রকম বাক্য কি লিখলাম দেখে নাও। ফার্স্ট লিখলাম বাট আই নো, কিন্তু আমি জানি, দ্যাট যে ভেরি ফিউ পিপল হ্যাভ, খুব কম মানুষের আছে, ইন্টেলিজেন্স লাইক ফেলুদা, ফেলুদার মতো বুদ্ধি, বা পজিটিভ ডিগ্রি করলে কি হবে, বাট আই নো, আমি জানি, দ্যাট ভেরি ফিউ পিপল, খুব কম মানুষ আর হয় অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ফেলুদা। কারণ যদি অন্য কোনো রকমভাবে লেখার ইচ্ছে হয় আমাকে অবশ্যই লিখে জানাবে গ্রুপে, আই উইল ডেফিনেটলি কিন্তু দেখে দেব। নেক্সট কি বলছে দেখো, বলছে আর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোক পারে। বুঝতে পেরেছো? তাহলে বলতে চেয়েছে যদি 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 মনের মতো কাজ, আর মানে কি, মানে বলতে চেয়েছে বাক্যটা যে যদি সে মনের মতো কাজ পায় তাহলে তার মতো খাটতে পারবে এরকম খুব কম লোক আছে। ক্লিয়ার? তাহলে আমি এখানে তার মতো খাটতে পারবে খুব কম লোক আছে, খুব কম লোক পারে, খাটতে পারে। ঠিক আছে? তাহলে খুব কম লোক দিয়ে আমি শুরু করি, দেখো খুব কম লোক পারে, তাহলে আমি বলতে পারি ভেরি, VERY, যেটা আমরা আগের বাক্যে লিখলাম, ভেরি ফিউ পিপল, ভেরি ফিউ পিপল, PEOPLE, ভেরি ফিউ পিপল পারে বলেছে, তাহলে ভার্ব লাগবে, সাবজেক্টের পরে ভার্ব, পারা মানে ক্যান, তাহলে ভেরি ফিউ পিপল ক্যান, কাজ করতে পারে বলেছে। ঠিক আছে? কাজ করতে পারবে, মানে সেটাই বলতে চাইছে এখানে। ভেরি ফিউ পিপল ক্যান ওয়ার্ক, WORK, ওয়ার্ক, ভেরি ফিউ পিপল ক্যান ওয়ার্ক লাইক, ফেলুদার মতো। ঠিক আছে? আর মনের মতো যদি কাজ পায় তাহলে ওর মতো, এই যে ওর মতো মানে ফেলুদার মতো, ভেরি ফিউ পিপল ক্যান ওয়ার্ক লাইক হিম, তার মতো। ঠিক আছে? তার মতো কাজ করতে পারবে খুব কম মানুষ। ইফ, যদি 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 ফেলুদা কি এখানে নাম মেনশন করেছে, কোনো সমস্যা নেই, আর মনের মতো কাজ পেলে ওর মতো, তাহলে ইফ ফেলুদা বা ইফ হি গেটস, GETS, যদি সে পায়, পেলে বলেছে এই পাওয়া মানে কি গেট, আর হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস, তাহলে যদি সে পায়, ইফ হি গেটস ওয়ার্ক, কাজ, তার মনের মতো, তাহলে মনের মতো মানে হচ্ছে অ্যাকর্ডিং, ACCORDING, অ্যাকর্ডিং টু হিজ চয়েস, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, হিজ মানে তার, চয়েস CHOICE, চয়েস, বা বলতে পারি অ্যাকর্ডিং টু হিজ উইল, বলতে পারি তার ইচ্ছা অনুযায়ী, বা অ্যাকর্ডিং টু হিজ টেস্ট বলতে পারি, TASTE, এই তিনটে ওয়ার্ড তুমি ইউজ করতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো বাক্যটা কি লিখলাম একবার দেখে নাও, সুন্দর করে দেখে নাও, ভালো করে, সুন্দর বাক্য কিন্তু। ক্লিয়ার? বলছে ভেরি ফিউ পিপল, আমি দ্বিতীয় অংশটা আগে নিয়ে করেছি, এই দ্বিতীয় অংশটা, খুব কম লোক পারে, ভেরি ফিউ পিপল ক্যান, খুব কম মানুষ পারে, ওয়ার্ক, কাজ করতে, লাইক, তার মতো, হিম, তার মতো, ইফ, যদি, হি গেটস ওয়ার্ক, যদি সে পায় কাজ, অ্যাকর্ডিং টু হিজ চয়েস, তার মন মতো কাজ যদি পায়, বা অ্যাকর্ডিং টু হিজ উইল মানে কিন্তু ইচ্ছা, আবার অ্যাকর্ডিং টু হিজ টেস্ট, তার স্বাদ মতো। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। কেউ যদি নিজের মতো করে লিখতে চাও অবশ্যই লিখতে পারো, আমি কিন্তু দেখে দেবো, গ্রুপে কিন্তু আমাকে দিয়ে দেবে, পুরো প্যাসেজটা লিখে গ্রুপে দিয়ে দেবে, আমি চেক করব। হ্যাঁ, এবার আমরা চলে যাব হচ্ছে পরের লাইনে কি বলছে আমরা দেখব, তার আগে আমাদেরকে কালিটা একটু ঠিক করে নিতে হবে, কি বলছে আমরা কিন্তু দেখে নেব, অবশ্যই দেখে নেব কি বলছে, দেখে নাও। ক্লিয়ার? হ্যাঁ, কি বলছে দেখো, বলছে তাছাড়া ও ভালো ক্রিকেট জানে, তাহলে তাছাড়া ও ভালো ক্রিকেট জানে, এটুকু আমি বলে দিই। তাছাড়া ইংলিশ কি? তাছাড়া মানে মোর ওভার, MORE, মোর ওভার, OVER, মোর ওভার। ঠিক আছে? MOREOVER, মোর ওভার, তার ওপর, তাছাড়া, ও মানে হি ভালো ক্রিকেট খেলে, হি আচ্ছা ভালো ক্রিকেট জানে, তাহলে হি নোজ দিয়ে দিই, হি নোজ, সে জানে, হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S, যেমন হি গোজ, রাম গোজ, শ্যাম গোজ, নূর গোজ, তালিব গোজ, শান্তনু গোজ, শ্রমিক গোজ। ক্লিয়ার? তাহলে মোর ওভার, হি নোজ, মোর ওভার তার উপরে হি জানে ক্রিকেট, সে জানে ক্রিকেট, ভালো ক্রিকেট জানে, তাহলে CRICKET, হি নোজ ক্রিকেট ওয়েল, WELL, মোর ওভার হি নোজ ক্রিকেট ওয়েল। কমা দাও, তারপরে কি বলছে, প্রায় 100 রকমের ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে, তাহলে বা কমা দেও, অনেক কিছু জানে বলছো তো, তাহলে আর সাবজেক্ট দেবো না, শুধু ভার্ব দেবো, তাহলে কমা, নোজ মানে জানে, KNOWS, নোজ, কি বলছে প্রায় 100 রকমের, নোজ অলমোস্ট বা অ্যাবাউট দিলে হবে। ঠিক আছে?
অলমোস্ট, ALMOST, অলমোস্ট, হ্যাঁ ঠিক আছে, অলমোস্ট 100, অলমোস্ট 100, অলমোস্ট 100, HUNDRED, 100 ইনডোর গেমস, INDOR, ইনডোর গেমস মানে ঘরে বসে যে খেলাগুলো আমরা করি, ঠিক আছে। তাহলে নোজ অলমোস্ট, অলমোস্ট মানে প্রায় 100 ইনডোর গেমস, বা এখানে কি বলছে ইনডোর গেমসকে আমরা একভাবে কি বলতে পারি, বা ঘরে বসে খেলা, অর গেমস, GAMES, গেমস অ্যাট হোম, গেমস অ্যাট হোম, ক্লিয়ার, কমা দিয়ে দাও। তাহলে কী লিখলাম এই পর্যন্ত দেখে নাও। এই দুটো বাক্য লিখলাম যে মোর ওভার তার উপরে হি নোজ, সে জানে ক্রিকেট ওয়েল, ভালো ক্রিকেট জানে। আর কি জানে, নোজ জানে অলমোস্ট 100 ইনডোর গেমস, প্রায় 100-র মতো কিন্তু ইনডোর গেম ঘরের ভেতরে বসে খেলা, বা অথবা অর গেমস অ্যাট হোম মানে বাড়ির খেলা কিন্তু সে জানে, ঠিক আছে। আর কি বলছে, তাসের ম্যাজিক জানে, তাসের ম্যাজিক কিন্তু সে জানে। তাহলে কি বলেছে, নোজ, আবার কমা দেবো কিন্তু, কমা দিয়ে নোজ, KNOWS, হি দেবো না কারণ একই সাবজেক্ট, বারবার দেওয়ার দরকার নেই। নোজ ট্রিক্স বা ম্যাজিক বলতে পারো, MAGIC, ম্যাজিক বা ট্রিক, TRICKS, ট্রিক্স অব কার্ডস, CARDS, ক্লিয়ার। তাহলে ম্যাজিক ট্রিক্সও বলতে পারো, কোনো সমস্যা নেই, বা ম্যাজিক বা ট্রিক্স অফ কার্ডসের ম্যাজিক বা ট্রিক্স সে কিন্তু জানে। বা কি বলছে দেখো, বলছে একটু হিপনোটিজমও জানে, মানে মানুষকে কি করে হিপনোটাইজ করতে হয়, ঠিক আছে। বা কি বলছে, কমা দিয়ে লেখো নোজ, KNOWS, নোজ একটু মানে এ লিটল বিট, LITTLE, লিটল বিট, BIT, লিটল বিট অব, কি জানে, হিপনোটিজম, HYPNO, হিপনোটিজম, TISM, লিটল বিট অফ হিপনোটিজম, ক্লিয়ার। নোজ লিটল বিট অফ, একটু বলেছে, দেখো বাক্যটা দেখে নাও, একটু মানে লিটল বিট অফ, তোমরা বলো কিন্তু লিটল বিট অফ সামথিং, ক্লিয়ার। তো হিপনোটিজম জানে। আর কি বলেছে দেখো, ডান হাত আর বাঁ হাত দু হাতেই লিখতে জানে, তার মানে দু হাতেই, বোথ হ্যান্ডস, ঠিক আছে। এবার কি বলেছে, আর কি জানে, আচ্ছা তাছাড়া বলেছে কি না, ডান হাত বা হাত, আচ্ছা আর কি বলেছে, আর নোজ KNOWS, অ্যান্ড নোজ, তুমি অ্যান্ড লাস্টেরটার আগে তুমি অ্যান্ড দিতেও পারো, কোনো সমস্যা নেই। অ্যান্ড নোজ হাউ টু রাইট, হাউ কিভাবে লিখতে হয়, হাউ টু রাইট, WRITE, হাউ টু রাইট উইথ বোথ হ্যান্ডস, BOTH, বোথ হ্যান্ডস, HANDS। এবার বোথের জায়গায় তুমি মেনশন করে দিতে পারো বোথের পরে, নোজ হাউ টু রাইট উইথ বোথ রাইট অ্যান্ড লেফট হ্যান্ডস, ক্লিয়ার। আমি দুটো ডাইরেক্ট বোথ হ্যান্ডস লিখে দিলাম, কোনো সমস্যার কিছু নেই, ইকুয়ালি কারেক্ট, একদম 100% নাম্বার পাবে, একটুও কম নাম্বার পাবে না। তো কি লিখলাম আরেকবার দেখে নাও সুন্দর করে বাক্যটা, বলছে মোর ওভার, তার উপরে হি নোজ, সে জানে ক্রিকেট ওয়েল, ভালো ক্রিকেট জানে। নোজ জানে অলমোস্ট 100 ইনডোর গেমস, 100টার মতো ইনডোর গেমস জানে, অর গেমস অ্যাট হোম, ক্লিয়ার। নোজ ম্যাজিক বা ট্রিক্স অফ কার্ডস, ম্যাজিক অফ কার্ডস বা ট্রিক্স অফ কার্ডস। আর কি জানে, নোজ লিটল বিট অফ হিপনোটিজম, একটু হিপনোটিজম জানে। অ্যান্ড নোজ হাউ টু, আর কি বলছে, অ্যান্ড, এখানে একটা অ্যান্ড তুমি দিতেই পারো, কোনো সমস্যা নেই। অ্যান্ড নোজ হাউ টু রাইট উইথ বোথ হ্যান্ডস, কীভাবে দুই হাত দিয়ে লিখতে হয়, ক্লিয়ার। এই হচ্ছে বাক্যটা। কেউ যদি অন্যরকমভাবে লিখতে চাও অবশ্যই লিখতে পারো, এবং অবশ্যই কিন্তু চেষ্টা করবে নিজে থেকে লেখার। এবার কি বলছে দেখো, হ্যাঁ কতটুকু বুঝলে এটা নিজে থেকে না, যতক্ষণ তুমি লিখছো তোমার কিন্তু ইমপ্রুভমেন্ট নিজের মধ্যে দিয়ে কতটা বেরোচ্ছে, কতটা আসছে, এটা কিন্তু বুঝতে পারবে না। তাই বলবো প্রত্যেক দিন ক্লাসের পরে নিজে থেকে লিখে তারপরে কিন্তু শুতে যাবে বা যা কাজ করবে, ক্লিয়ার। বলছে কি দেখো, বলছে কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা সেটি হলো ও বিলিতি বই পড়ে, মানে ফরেন বই সে পড়েছিল, আর নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে, ক্লিয়ার। মানে সব থেকে বড় তার যে আশ্চর্যজনক ক্ষমতা, সে হচ্ছে বিলিতি বই পড়ে নিজের বুদ্ধির সাহায্যে সে কি হলো, দারুণ ডিটেকটিভের কাজ কিন্তু সে শিখে নিয়েছে, ক্লিয়ার। তো এবার দেখো এই অংশটুকুকে আমি কিভাবে লিখছি, কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্যজনক ক্ষমতা, সবচেয়ে, তাহলে কিন্তু মানে দেখো, কিন্তু মানে কি, বাট
ফেলুদা সবচেয়ে আশ্চর্যজনক, আশ্চর্যজনককে আমরা কি বলতে পারি? অ্যামেজিং, ঠিক আছে, স্ট্রাইকিং, রিমার্কেবল, ক্ষমতা, এবিলিটি, ক্লিয়ার? বাট দ্য মোস্ট, সব থেকে বলেছে, সব থেকে, দ্য মোস্ট, MOST, মোস্ট, দ্য মোস্ট রিমার্কেবল, REMARKABLE, রিমার্কেবল বা মোস্ট অ্যামেজিংও বলতে পারো। বাট দ্য মোস্ট রিমার্কেবল ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে এবিলিটি, ABILITY, তাহলে বাট দ্য মোস্ট রিমার্কেবল এবিলিটি অব ফেলুদা, অব ফেলুদা, FELUDA, ফেলুদা, ঠিক আছে। এবার তো ইজ হয়, দ্যাট, যে ইজ দ্যাট, ক্লিয়ার? কি লিখলাম দেখে নাও। বাট দ্য মোস্ট রিমার্কেবল এবিলিটি অফ ফেলুদা, ফেলুদার সব থেকে বড় আর কি আশ্চর্যজনক যে ক্ষমতা, ইজ হয়, দ্যাট, যে, সেটি হলো, এই সেটি হলো মানে ইজ দ্যাট, ইজ দ্যাট হয় যে ও বিলিতি, বই পড়ে আর নিজের বুদ্ধির দরুন ডিটেকটিভের কাজ সে শিখে নিয়েছে, শিখে নিয়েছে, তাহলে নিয়েছে, বলেছে, করেছে, খেয়েছে, এসেছে, গিয়েছে, ঘুমিয়েছে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আগে আমরা ওই বাক্যটাকে লিখে নিই, মেন বাক্যটাকে লিখে নিই, দ্যাট কি, সে শিখে নিয়েছে, হি হ্যাজ লার্নড, সে শিখেছে, হি হ্যাজ লার্নড, LEARNED, হি হ্যাজ লার্নড the work, he has learned the work, he has learned the work of a detective, he has learned the work, he has learned, যেহেতু একটা বিরাট ভালো বলেছে, he has learned a great work বলতে পারো, কোনো সমস্যা নেই, he has learned the work of a detective বা great detective বলতে পারো, ক্লিয়ার? তাহলে he has learned the work of a detective, DETECTIVE, ডিটেকটিভের কাজ সে শিখেছে। এবার কিভাবে শিখেছে? বাই রিডিং, পড়ে, READING, বাই রিডিং ফরেন বুক, ফরেন, FOREIGN, ফরেন, বাই রিডিং ফরেন বুকস, এবং কি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, অ্যান্ড ইউজিং, এই যে পার্টিসিপল করছে কিন্তু, এই যে বাই রিডিং বললাম পার্টিসিপল, এবং ইউজিং, বাই ইউজিং অ্যান্ড ইউজিং, ক্লিয়ার? আর বাই দিলাম না, আর কারণ অ্যান্ডের আগে একই রকম ভার্ব পার্টিসিপল ইউজ করছি, বাই দুটোর আগেই আছে, অ্যান্ড দিয়ে থাকলে মাথায় রাখবে। তাহলে বাই রিডিং ফরেন বুকস অ্যান্ড ইউজিং হিজ, তার নিজের, ইউজিং হিজ ওন ইন্টেলিজেন্স, INTELLIGENCE, তুমি এখানে ইউজিং হিজ ওন ইন্টেলিজেন্স এটাকে লিখতে পারো, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ হিজ ওন ইন্টেলিজেন্স লিখতে পারো। আমি লিখলাম ইউজিং হিজ ওন ইন্টেলিজেন্স, এটাকে তুমি লিখতে পারো, এই ইউজিং থেকে তুমি লিখতে পারো অ্যান্ড উইথ দ্য হেল্প অফ, উইথ দ্য হেল্প অফ হিজ ওন ইন্টেলিজেন্স, INTELLIGENCE, ক্লিয়ার? এটা কিন্তু তুমি লিখতে পারো। তাহলে কি লিখলাম বাক্যটা একবার দেখে নেবো। বাট দ্য মোস্ট রিমার্কেবল এবিলিটি অফ ফেলুদা, ফেলুদার সব থেকে চমৎকার বা আশ্চর্যজনক ক্ষমতা, ইজ দ্যাট, হলো যে, হি হ্যাজ লার্ন, তিনি শিখেছেন, দ্য ওয়ার্ক, কাজ, অব এ ডিটেকটিভ, ডিটেকটিভের কাজ, বাই রিডিং, পড়ে, ফরেন বুকস, বিদেশি বই, অ্যান্ড ইউজিং, এবং ব্যবহার করে, হিজ ওন ইন্টেলিজেন্স বা উইথ দ্য হেল্প অফ সাহায্যে, উইথ দ্য হেল্প অফ হিজ ওন ইন্টেলিজেন্স, ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু বাক্যটা। কেউ যদি কারোর মতো করে লিখতে চাও অবশ্যই লিখতে পারো, কোনো প্রবলেম নেই, আমি দেখে দেব। এবার নেক্সট বাক্য কি বলছে আমরা চলে যাব। বলছে তার মানে অবশ্যই এই নয় যে চোর, ডাকাত বা খুনি এইসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে, ক্লিয়ার? বলছে তার মানে এই নয়, তার মানে অবশ্যই এই নয়, এই অংশটুকু আমরা ট্রান্সলেট করি, তার মানে অবশ্যই এই নয়, তার মানে লিখতে পারি দ্যাট, তার মানে এটা ওটা এই অর্থ প্রকাশ করে না। তাহলে দ্যাট ডাজ নট, DOES, ডাজ নট, অবশ্যই মানে কি নেসেসারিলি, দ্যাট ডাজ নট, NECESSERILY, নেসেসারিলি, ঠিক আছে? তাহলে দ্যাট ডাজ নট
নেসেসারিলি মিন, MEAN, মিন মানে অর্থ প্রকাশ করা, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম এই যে মানে, তার মানে অবশ্যই এই নয়, মানে দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন, মানে দ্যাট ওটা ডাজ নট করে না, নেসেসারিলি অবশ্যই প্রয়োজনীয়ভাবে অর্থ প্রকাশ করে না। কি অর্থ প্রকাশ করে না? দ্যাট, যে অর্থ প্রকাশ করে না। দ্যাট, যে দিলাম, যে মানে হচ্ছে দ্যাট, ক্লিয়ার। তাহলে যে চোর ডাকাত খুনি এইসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে না। তাহলে দ্যাটের পরে নতুন বাক্য শুরু করছি। নতুন বাক্যের সাবজেক্ট কি? পুলিশ ফেলুদাকে ডাকে না। তাহলে পুলিশ ডাকে ফেলুদাকে, এই অংশটা আগে লিখতে হবে। দ্যাট ডাজ নট মিন, দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট the police, POLICE, the police call, CALL, call Feluda, FELUDA, call Feluda. That does not necessarily mean that the police call Feluda ধরতে, to catch, CATCH, to catch কি ধরতে? চোর, thieves, 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 ডাকাত মানে রবার, ROBBERS, রবার্স, অ্যান্ড খুনি মানে মার্ডারার্স, ক্লিয়ার, MURDERERS, মার্ডারার্স। তো এই হচ্ছে বাক্যটা। কি লিখলাম একবার দেখে নাও। বলছে প্রথম অংশ আমরা কি লিখেছি? প্রথম অংশ কিন্তু লিখেছি তার মানে অবশ্যই এটা নয় যে, দ্যাট ডাজ নট নেসেসারিলি অবশ্যইভাবে মিন অর্থ প্রকাশ করে না, ডাজ নট মানে না, দ্যাট যে কি করে না, যে পুলিশ ফেলুদাকে ডাকে না। দ্য পুলিশ কল ফেলুদা, পুলিশ ফেলুদাকে ডাকে, টু ক্যাচ ধরতে, থিপস চোর, রবার্স ডাকাত, অ্যান্ড মার্ডারার্স, ঠিক আছে। তার মানে এটা নয় যে পুলিশ তাকে ডাকে চোর ধরতে, ডাকাত ধাক্কে বা ধরতে বা খুনিকে ধরতে। তো এই হচ্ছে বাক্যটা। কারোর যদি অন্য রকমভাবে লিখবে বা লিখেছো বলে মনে হয়, লিখতে পারবে, লিখে অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবে বা দিয়ে দেবে, আমি কিন্তু দেখে দেবো। নেক্সট বাক্য কি বলছে আমরা দেখে নেব। নেক্সট বাক্য কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট বাক্য কি বলছে আমরা কিন্তু দেখবো। বলছে ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ, মানে শখে অনেকে ডিটেকটিভ হয় না, অনেকে বাই প্রফেশন হয়। বাই প্রফেশন মানে পেশাগত দিক থেকে ডিটেকটিভ, কিন্তু এখানে শখের ডিটেকটিভ বলতে পারি, শখে, ঠিক আছে। আমরা বলতে পারি যে অ্যামেচিওর বলতে পারি, অ্যামেচিওর, ক্লিয়ার, যে পেশাগত নয়, সামবডি হু ইজ নট প্রফেশনালি সামথিং, ক্লিয়ার, বা সামথিং ইজ নট সামওয়ানস প্রফেশন, ঠিক আছে, যে শুধুমাত্র নিজের আনন্দের জন্য কাজ করে বা যে এখনো প্রফেশনাল হয়নি তাকে বলি অ্যামেচিওর। তাহলে এখানে আমরা অ্যামেচিওর অত কঠিন শব্দ ইউজ করবো না, অ্যামেচিওর অনেকের মাথায় আসবে না। তাহলে আমি লিখতে পারি যে ও হলো যাকে বলে। তাহলে ও হলো যাকে বলে, এই অংশটাকে আমি কি লিখব? হি, ঠিক আছে, হি বলতে পারি হি ইজ, সে হয়, হোয়াট ইজ কল্ড, CALLED, ঠিক আছে। হি ইজ হোয়াট ইজ কল্ড, এটা কিন্তু আমরা এটা এই হি কে ডিফাইন করছে এরকম একটা ফ্রেজ, যে হি ইজ, সে হলো, হোয়াট ইজ কল্ড যাকে বলা হয়, এ হবি ডিটেকটিভ বলতে পারি। শখের ডিটেকটিভ মানে হবি, HOBBY, হবি ডিটেকটিভ, DETEC, ডিটেকটিভ, TIVE আমরা কিন্তু বলতে পারি। যে ও হলো যাকে বলে, হি ইজ, ও হলো মানে হি ইজ, ও হয়, যাকে বলে, হোয়াট ইজ কল্ড, যাকে বলে মানে কি, যাকে ডাকা হয়, হোয়াট ইজ কল্ড, যাকে নাম দেওয়া হয়, কি হিসাবে, এ হবি ডিটেকটিভ মানে শখের ডিটেকটিভ, ক্লিয়ার। বা তোমরা যদি কেউ চাও যে অ্যামেচিওর ডিটেকটিভ, হি ইজ হোয়াট ইজ কল্ড, সে হয় যাকে বলা হয় এ হবি ডিটেকটিভ, ঠিক আছে, বা অ্যান অ্যামেচিওর ডিটেকটিভ, তোমরা লিখতেই পারো, অবশ্যই লিখবে এবং গ্রুপে দেবে। নেক্সট লাইন কি বলছে আমরা দেখে নেব। নেক্সট লাইন কি বলছে আমরা অবশ্যই দেখে নেব। বলছে যে, দেখো কি বলছে, সেটা নাকি বোঝা যায়, সেটা কখন বোঝা যায় আমরা দেখে নেব। বলছে যে হ্যাঁ, সেটা বোঝা যায়, মানে সে যে একজন ডিটেকটিভের কাজ ভালো শিখেছে সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে একবার দেখেই ফেলুদা তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। তাহলে যখন ফেলুদা একটা অচেনা মানুষকে একবার দেখেই বলে দিতে পারবে, একবার দেখেই, জাস্ট বাই লুকিং অ্যাট হিম ওয়ান্স, ঠিক আছে, বা জাস্ট বাই সিং হিম ওয়ান্স বলতে পারি, যে একবার দেখেই
ফেলুদাকে বলে দিতে পারবে। আচ্ছা, বাক্যটাকে আমরা এরকমভাবে লিখবো না, আমরা কি করব, ভেঙে ভেঙে লিখবো। সেটা বোঝা যায়, সেটা বোঝা যায়, এটুকু আগে লিখি। তাহলে সেটা মানে দ্যাট ইজ আন্ডারস্টুড, বোঝা যায় নিশ্চয়। ফেলুদা একা একা বোঝে না, ফেলুদার কাজকর্ম দেখে অন্য লোক বুঝবে, তাই লিখবো প্যাসিভে লিখবো। যে কাজটা সাবজেক্ট নিজে করে না, অন্য কারোর দ্বারা বোঝা যায়, অন্য কারোর দ্বারা করা হয়, সেটা প্যাসিভ। তাহলে দ্যাট ইজ আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ডের থার্ড ফর্ম আন্ডারস্টুড। দ্যাট ইজ আন্ডারস্টুড বলতে পারো, বা দ্যাট ক্যান বি আন্ডারস্টুড বলতে পারো। এই ইজটার জায়গায় তুমি কিন্তু ক্যান বিও দিতে পারো, দ্যাট ক্যান বি, CANBE, দ্যাট ক্যান বি আন্ডারস্টুড, এটাকে বোঝা যেতে পারে বা এটাকে বোঝা যায়, দ্যাট ইজ আন্ডারস্টুড। ঠিক আছে। ওয়েন, যখন ফেলুদা, FELUDA, যখন ফেলুদা কি করে, কোনো একজন মানুষকে, দেখো অচেনা লোককে, অচেনা লোক মানে কিন্তু স্ট্রেঞ্জার, একজন মানে যখন মানে আমরা ওয়েন লিখলাম, একবার দেখেই মানে তার দিকে একবার তাকিয়েই, জাস্ট লুকিং অ্যাট হিম ফর ওয়ান্স, ফেলুদা তার সম্পর্কে অনেক কিছু মানে এ লট, তার সম্পর্কে মানে অ্যাবাউট হিম বলে দিতে পারে, মানে ক্যান টেল। তাহলে এই যে বাক্যগুলো আমরা বললাম সেইগুলোই লিখবো। তাহলে দ্যাট ইজ আন্ডারস্টুড, সেটা বোঝা যায়, বা দ্যাট ক্যান বি আন্ডারস্টুড বোঝা যায়, ওয়েন যখন ফেলুদা বলতে পারে, ক্যান টেল, TELL, ক্যান টেল বলতে পারে অনেকটা, এ লট যেমনটা আমরা বললাম, ক্যান টেল আ লট অনেকটা বলতে পারে, কার সম্পর্কে, অ্যাবাউট একজন অচেনা লোক, অ্যাবাউট এ স্ট্রেঞ্জার, STRANGER। দেখো ঠিকঠাক হলো কিনা, যখন একজন অচেনা লোককে একবার দেখে আমরা লিখবো। ঠিক আছে, তো ফেলুদা তার সম্পর্কে অনেক কিছু বলতে পারে। তাহলে কি লিখলাম এইটুকু দেখে নাও, দ্যাট ইজ আন্ডারস্টুড বা দ্যাট ক্যান বি আন্ডারস্টুড ওয়েন, যখন ফেলুদা ক্যান টেল, ফেলুদা পারে বলতে এ লট অ্যাবাউট, এ লট মানে কি অনেক কিছু, অ্যাবাউট সম্পর্কে, কার সম্পর্কে, এ স্ট্রেঞ্জার একটা অচেনা ব্যক্তি সম্পর্কে। এবার বাদ বাকি কি আছে, শুধুমাত্র একবার দেখেই। তাহলে কি লিখবো, এটাকে লিখবো জাস্ট, কেবলমাত্র, JUST, জাস্ট বাই লুকিং, LOOKING, জাস্ট বাই লুকিং অ্যাট হিম, ফর ওয়ান্স মানে একবারের জন্যে, যে একবার তার দিকে তাকিয়ে কিন্তু বলে দিতে পারে। তো কি লিখলাম আর একবার সুন্দর করে আমরা দেখে কিন্তু নেব, কি বলছে দেখো। তাহলে দ্যাট ইজ আন্ডারস্টুড বা দ্যাট ক্যান বি আন্ডারস্টুড, এটা বোঝা যেতে পারে বা এটা বোঝা যায়, ওয়েন যখন ফেলুদা ক্যান টেল বলতে পারে এ লট অনেক কিছু, অ্যাবাউট সম্পর্কে, এ স্ট্রেঞ্জার একটা অচেনা ব্যক্তি সম্পর্কে বলতে পারে, কিভাবে, জাস্ট বাই লুকিং অ্যাট হিম, শুধুমাত্র তার দিকে তাকিয়ে, ফর ওয়ান্স একবারের জন্য। তো এই হচ্ছে কিন্তু এই বাক্যটা। কারো যদি মনে হয় সে নিজের মতো করে লিখতে চাও, অবশ্যই লিখে কিন্তু আমাকে গ্রুপে জানাবে, আমি কিন্তু ডেফিনেটলি দেখে দেবো। তো নেই আমাদের, এই হচ্ছে কিন্তু পুরো প্যাসেজটা। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ক্লাস ভালো লাগলে বলবো অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ভালো না লাগলে করতে হবে না। ঠিক আছে, এইটুকু তোমাদের কাছে আমার পাওনা, আমার অনুরোধ। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট তো অবশ্যই ডেফিনেটলি করবে, এবং সবাইকে বলবো যে প্রত্যেক দিন ক্লাস হওয়ার পরে যেটা আমি তোমাদেরকে বলি, যে ক্লাসটা কেমন লাগলো সেটা তো বলবে, তার পাশাপাশি প্রত্যেকটা লাইন কিন্তু নিজে থেকে অবশ্যই কিন্তু লেখার চেষ্টা করবে। আর গ্রুপটাতে যেমন বললাম, গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাও, লিখবে এবং গ্রুপে দিয়ে দেবে। আমি আমার মতো করে তোমাদেরকে কিন্তু আমি প্রত্যেকের লেখা চেক করে দেবো। তো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।